আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে সাধারণ সেলাই মেশিন দিয়ে আরেকটি নতুন কাঁথার ডিজাইন করে দেখাবো। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন। আমি প্রথমে হচ্ছে 3টা পার্টের কাপড় নিয়ে নিয়েছি, মানে 3 পত্র কাপড় নিয়েছি। আপনারা চাইলে 4 পত্র অথবা হচ্ছে 5 পত্র নিতে পারেন। যে যেমন মোটা প্রয়োজন মনে করবেন সে তেমন কাপড়টা নিয়ে নেবেন। এখানে 3 পত্র বা 4 পত্র কাপড়ের জন্য আপনার 16 নম্বর সুইটা হচ্ছে ব্যবহার করলেই হবে। আর যারা হচ্ছে আরও মোটা নেবেন তাদের ক্ষেত্রে 18 নম্বর হচ্ছে সুইটা ব্যবহার করবেন। এখানে আমি কাঁথাটা না মোড়ো সেলাই করে আর কোনো সেলাই হচ্ছে টাক সেলাই না দিয়েই মেশিনে সরাসরি সেলাইটা করছি। আপনারা কিন্তু চাইলে আগে হচ্ছে কাঁথাটা এভাবে পেতে হচ্ছে 4 সাইড মোড়ো সেলাই করে তারপরে মেশিনে সেলাই করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই হচ্ছে সেলাইটা করে নেবেন। এখানে আমি ডিজাইনটা করার জন্য 1 ইঞ্চি ফাঁক রাখছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি ফাঁকও রাখতে পারবেন। তারপর হচ্ছে সোজা করে 3টা করে হচ্ছে সেলাই করে দিব। এই সেলাইটা আমি মাঝের দিক থেকে দেখেন কর্নারের দিকে ভাবে সেলাইটা করে আসছি। অবশ্যই এভাবে সেলাইটা করবেন। আর যদি কর্নার থেকে করেন তাহলে হচ্ছে এক সাইড থেকে সেলাইটা একদম শেষ করবেন। আপনার এক সাইড থেকে এক একটা সেলাই দিলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কাপড়গুলো হচ্ছে কুঁচকে থাকবে। সেজন্য যেই সাইড থেকে সেলাই করেন না কেন সেই সাইডটা হচ্ছে এভাবে সেলাই শেষ করে তারপর আর এক সাইডটা সেলাই করবেন। আর সেলাই করার সময় খেয়াল করবেন 2 হাত দিয়ে এভাবে কাপড়টাকে একটু চেপে ধরে তারপর সেলাইটা করবেন, তাহলে এক্সট্রা কাপড় এই সেলাইয়ের মধ্যে থাকবে না। এখানে আপনারা হচ্ছে ভয়েল কাপড় ব্যবহার করতে পারেন অথবা পবলিন যে অরবিন্দু কাপড়টা আছে সেই কাপড়টা হচ্ছে ব্যবহার করতে পারেন। যারা বেশি ভালো হচ্ছে কাপড় চান বা কাঁথার কোয়ালিটিটা বেশি ভালো চান তারা ভয়েল কাপড় ব্যবহার করবেন। এখন কাপড়ের অনেকটা দাম বেশি। তারপর যারা কাঁথা শখের কাঁথা তৈরি করেন তাদের ক্ষেত্রে তো আসলে দামে আটকায় থাকে না, সেজন্য আপনারা চেষ্টা করবেন ভালো কাপড় নিয়ে হচ্ছে সেলাইটা করার। একটা কাঁথা সেলাই করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়। আপনার একটা কাপড় যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে, কাঁথাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু ভালোর মধ্যে কাপড় নেওয়ার জন্য। অরবিন্দু পবলন কাপড়ে হচ্ছে ভালোই হয়, যেগুলো হচ্ছে রং ওঠে না। আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন আর দোকানদারদের সাথে হচ্ছে কথা বলে নেবেন যে রং যেন না ওঠে সেই কাপড়গুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁথার রং উঠলে কাঁথার কোনো সৌন্দর্যই থাকে না। আর এখানে আমি 2টা সুতা নিয়েছি। 2টা সুতা কিভাবে ভরবেন সেই ভিডিও ডিটেলসে আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখেন আমি হচ্ছে সেলাইগুলো করে নিছি। এখন এভাবে একটু ঢেউ কাটা হচ্ছে সেলাইটা দিব। এভাবে ঢেউ ঢেউ করে হচ্ছে সেলাইটা দিব। এখানে কিন্তু আমি হাতের 2 হাতের সাহায্যে কিন্তু কাঁথাটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে ফিট উঁচা করতেছি না, শুধু হচ্ছে দেখেন কাঁথাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি। বেবিদের কাঁথা কিন্তু সিম্পলই বেশি ভালো লাগে, বাচ্চারা ব্যবহার করতে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু সিম্পল যারা পছন্দ করেন তারা এভাবে সেলাইটা করে নিতে পারেন সেলাই মেশিন দিয়ে। এই ডিজাইনটা হাতে করতে গেলে কিন্তু অনেক সময় লাগতো, সেখানে আপনারা হচ্ছে মেশিন দিয়ে করে নিতে পারবেন। আমি সেমভাবেই দেখেন সেলাইটা করে নিচ্ছি। কাঁথাটা একবার এদিকে একবার ওইদিকে করে এভাবে শেপটা দিতে হবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। এই কাঁথা কিভাবে আপনারা পাতবেন, কতটুকু কাপড় নিতে হবে আমি ডিটেলসে কিন্তু আমার এক একটা ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে দিছি। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন, একটা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সম্পূর্ণ ঘুরে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি একটা ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এভাবে আমি কাঁথাটা সেলাই করে নিলাম। একদম সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন।
দেখেন আমার সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আপনারা এভাবে আরেকটি সেলাই দিতে পারেন। এই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।